জয় মা মহাকালী। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। যদি সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে অবশ্যই রাশি এবং লগ্ন দুটোর দিক থেকেই এই পুরো ভিডিওটি দেখবেন। মীন রাশির জাতক এবং জাতিকারা, কখনো কি মনে হয়েছে জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও আপনি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছেন যেখান থেকে শুরু করেছিলেন? চারপাশের মানুষ ভাবছে আপনি অনেক কিছু করছেন, আপনি সফল, কিন্তু ভিতরের আপনি জানেন এক অদ্ভুত শূন্যতা, এক অকারণ ক্লান্তি আপনাকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে। কেন এমন হচ্ছে? কেন এই অকারণ ক্লান্তি আর অজানা ভয়? মীন রাশির জাতক এবং জাতিকারা, গত বেশ কিছুদিন ধরে আপনারা ঠিক এই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়েই যাচ্ছেন। শনির সাড়ে সাতির প্রভাবে মনে হচ্ছে নিজের শরীরের ভিতরের আপনি এক অদৃশ্য কারাগারে বন্দী। আপনার মনে হচ্ছে আমি তো কিছুই করতে পারছি না, অথচ আপনার কাছের মানুষরা বলছে আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, হাওয়া তো বইছেই, তুই শুধু পাল্টা তুলে দে। জুলাই 2026-এর গ্রহগোচর ঠিক সেই অনুকূল হাওয়ার মতোই আপনার জীবনে আসতে চলেছে। আপনার রাশি অধিপতি এক ঐশ্বরিক অবস্থান তৈরি হয়েছে এই মাসেই। আজকের এই বিশেষ যাত্রায় আমরা জানব 5টি গভীর রহস্য বা ধাপ যা জুলাই মাসে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি শব্দ আপনার আত্মার সাথে কথা বলবে। মাঝপথে ছেড়ে গেলে মহাজাগতিক সেই মুক্তির পথ অধরাই থেকে যাবে। তাই গভীর শান্তিতে বসুন এবং প্রতিটি কথা অন্তরে অনুভব করুন। নমস্কার বন্ধুরা, আমি মৃণালকান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। মহাজাগতিক রহস্য 5। এই মাসে আপনি ভিতর থেকে এক অভূতপূর্ব মানসিক জোর আর পজিটিভিটি অনুভব করবেন, কারণ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এখন অত্যন্ত উচ্চ এবং শুভ স্থিতিতে বিরাজ করছেন, আর তার সাথে যুক্ত হয়েছে সেনাপতি মঙ্গলের শক্তি। তারা পরম মিত্র। এর মানে কি? এর মানে হলো আপনার ভিতরের কাজ করার এক প্রচণ্ড তাগিদ জন্ম নেবে। কর্মসংস্থান আর ভাগ্য, এই দুইয়ের অধিপতি গ্রহরা এখন দারুণ শক্তিশালী। আপনি যদি ব্যবসা করেন তবে আপনার রেভিনিউ বা আয় এই মাসে অভাবনীয়ভাবে বাড়তে চলেছে। আপনি যতটা আশা করেছিলেন তার চেয়েও বেশি ফল পাবেন, কারণ শনির সাড়ে সাতি আপনাকে দিয়ে যে হাড় ভাঙা খাটুনি খাটিয়ে নিচ্ছে, মহাদেব তার ফল এবার সুদে আসলে ফিরিয়ে দেবেন। কিন্তু যারা চাকরি করছেন তাদের জন্য সামান্য একটি সতর্কতা রয়েছে। আপনার কুণ্ডলী ষষ্ঠ ভাবে রাহু এবং শুক্রের দুর্বল অবস্থার কারণে কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের সাথে কোনো রকম তর্ক বা বিবাদে জড়াবেন না। সবার সাথে তালমিল রেখে চলুন, আপনার জয় নিশ্চিত। অর্থের দিক থেকে এই মাসটি আপনার জন্য আশীর্বাদ। আয়ের পথে ছোটখাটো বাধা এলেও আপনার পরিশ্রমের ফল আপনি পাবেনই। সবচেয়ে আনন্দের কথা হলো আপনার ধনভাবের অধিপতি মঙ্গল অত্যন্ত মজবুত। এর ফলে আপনার অযথা খরচ বন্ধ হয়ে যাবে। আমার একটি কথা আজই লিখে রাখুন, এই মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা অবশ্যই সঞ্চয় করবেন, কারণ গ্রহরা এখন আপনার সঞ্চয়ের ভাণ্ডার ভরিয়ে দেওয়ার মুডে রয়েছে। জুলাইয়ের এই সুযোগ বারবার আসবে না। এই শুভ সময়কে সম্পূর্ণভাবে কাজে লাগান। মহাজাগতিক রহস্য 4। শক্তি যখন বাড়ে তখন তাকে সঠিক পথে চালিত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বৃহস্পতি ও মঙ্গলের এই বিপুল এনার্জি যেন অকারণে ঘর পরিবারে অশান্তি সৃষ্টি করে নষ্ট না হয়। অন্যের প্রতি অতিরিক্ত প্রত্যাশা বা ওভার এক্সপেকটেশন এই মাসে আপনার সবচেয়ে বড় শত্রু। এই শক্তিকে কেবল নিজের লক্ষ্য পূরণে ব্যবহার করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাকে এই মাসে চরম মর্যাদা বজায় রাখতে হবে। আমরা অনেক সময় ভাবি সঙ্গীকে নিজের সবটুকু হতাশা আর বিরক্তি উগরে দিলেই সে মুখ বুজে সহ্য করবে এবং ফিরে আসবে। এই ভুল ধারণাটি জুলাই মাসে মন থেকে মুছে ফেলুন। আপনি চাইলেই আপনার সঙ্গীর উপর সব মানসিক চাপ চাপিয়ে দিতে পারেন না। আপনার মনোযোগ এখন অন্য কোথাও, আর সেই কারণেই আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে সেভাবে সময় দিতে পারছেন না। সম্পর্কের মর্যাদা ভুলবেন না। এই মাসে আপনার প্রেমের সম্পর্কে 80% সময় আপনি চরম আনন্দ আর তৃপ্তি পাবেন, কিন্তু বাকি 20% সময় ছোটখাটো মনোমালিন্য হতে পারে। এই ছোট বিষয়গুলোকে বড় হতে দেবেন না।
সাদামাটা ভাষায় বলতে গেলে বিয়ে এবং বাগদানের কথাবার্তা এগোবার জন্য এই মাসটি অমৃত স্বরূপ। বিবাহিত জীবন গত মাসের চেয়ে অনেক বেশি শান্তিময় হবে। পারিবারিক পুরনো বিবাদগুলো বাড়ির বয়স্ক এবং অভিজ্ঞ মানুষদের হস্তক্ষেপে শান্ত হয়ে আসবে। 16ই জুলাই পর্যন্ত ঘরোয়া বিষয়ে সামান্য টানাপোড়েন থাকলেও মাসের দ্বিতীয় ভাগে সব মেঘ কেটে যাবে। মহাজাগতিক রহস্য 3। আপনার আত্মা যেখানে বাস করে সেই শরীর নামক মন্দিরটি এখন বেশ ক্লান্ত। গত কয়েক মাস ধরে আপনি নিজের শরীরের ভিতরেই এক অদ্ভুত অস্বস্তি বা ইরিটেশন অনুভব করছেন। আপনার পরিবার বা সহকর্মীরাও আপনার এই শারীরিক ও মানসিক ক্লান্তি লক্ষ্য করছেন। হয়তো তারা আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার কথাও বলেছেন, কিন্তু আপনি সবকিছুকে অবহেলা করছেন। আর নয়, এই মাসে আপনাকে নিজের স্বাস্থ্যের জন্য কিছু ওষুধ কিনতেই হবে। শরীর খারাপ লাগছে তাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে হচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তার চেয়েও বড় সমস্যা হলো কোনো একটি খুব সাধারণ বিষয় নিয়ে আপনি অকারণে অতিরিক্ত চিন্তা করা শুরু করবেন, আর সেই চিন্তাই একসময় বিশাল আকার ধারণ করবে। মনে রাখবেন, শুধু চিন্তা করে আজ পর্যন্ত পৃথিবীর কারোর কোনো লাভ হয়নি, আপনারও হবে না। কর্ম করুন, কর্মেই মুক্তি। স্বাস্থ্যের প্রতি এই মাসে আপনাকে চরম সচেতন হতে হবে। দরকার হলে কোথাও একটু ঘুরে আসুন, প্রকৃতির মাঝে সময় কাটান। ডাক্তারের কাছে যেতে একদম দ্বিধা করবেন না। একটি বিশেষ জাদুকরি টোটকা দিচ্ছি। এই মাসে সাধারণ অ্যালোপ্যাথি ওষুধের চেয়ে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি চিকিৎসা আপনার শরীরে জাদুর মতো কাজ করবে। আপনি সঠিক চিকিৎসকের সন্ধান পেয়ে যাবেন, শুধু একটু চেষ্টা করুন। মহাজাগতিক রহস্য 2। মীন রাশির যে ছাত্র এবং ছাত্রীরা এই মুহূর্তে জীবনের দিশা খুঁজছেন, তাদের জন্য জুলাই মাসটি এক নতুন সূর্যোদয়। আপনাদের একাগ্রতা বা ফোকাস এবং মনের জোর দুটোই এখন পাহাড়ের মতো অটল। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, ধৈর্য। একসাথে 10টা কাজ করার চেষ্টা করবেন না, এক এক করে নিজের লক্ষ্যগুলোকে সাজান এবং শেষ করুন। সময় এবং পরীক্ষার ফলাফল দুটোই পুরোপুরি আপনার পক্ষে রয়েছে। শুধু নিজের মনের অস্থিরতাকে শান্ত রাখুন। মহাজাগতিক রহস্য 1। আপনার রাশিচক্রে এখন শুভ গ্রহের আশীর্বাদ থাকলেও শুক্রের দুর্বলতা কোথাও গিয়ে একটা ভারসাম্যহীনতা তৈরি করছে। এর থেকে মুক্তির জন্য এই মাসে একটি অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার আপনি করবেন। শুক্রবার দিন যে কোনো দেবী মন্দিরে বা মা কালীর মন্দিরে সুগন্ধি মাখনের পায়েস বা ক্ষীর দান করুন বা ভোগ হিসেবে নিবেদন করুন। এর পাশাপাশি কোনো প্রাচীন বটবৃক্ষের শিকড়ে সামান্য মিষ্টি মেশানো দুধ অর্পণ করুন। এই সহজ অথচ শক্তিশালী উপায়টি আপনার শুক্রের দুর্বলতাকে নিমেষে কাটিয়ে দেবে এবং পরিবারে যে শিথিলতা বা দূরত্ব তৈরি হয়েছে তা ভালোবাসায় ভরিয়ে তুলবে। আজকের এই ব্যস্ত জীবনে নিজের মনের যত্ন নেওয়াটা বড্ড দরকার, তাই না? নিজের মেন্টাল হেলথ ভালো রাখতে চারপাশের কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্তিতে মন্ত্র পাঠ যদি শুনতে চান, এই একঘেয়ে জীবন থেকে একটা ছোট্ট ব্রেক খুব দরকার। তবে আর দেরি কেন? ঘুরে আসুন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা কোনো শান্ত ছোট্ট গ্রাম থেকে। মেঘ আর পাহাড়ের সেই মায়াবী দেশে কম খরচে আর দারুণ ডিসকাউন্টে ট্রিপ প্ল্যান করতে আজই ব্যবহার করুন মেক মাই ট্রিপকে। সেই পাহাড়ি ছোট্ট গ্রামে বসে চারপাশের কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্তিতে মন্ত্র পাঠ শুনতে পারেন, আর এই শান্তির মুহূর্তটাকে আরও গভীর করতে ব্যবহার করতে পারেন বোট বা নয়েজের হেডফোনস বা এয়ারডোবস। এদের চমৎকার নয়েজ ক্যান্সেলেশন আপনাকে দেবে এক অদ্ভুত নীরবতা, যেখানে শুধুই থাকবেন আপনি আর আপনার শান্তি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহাকালী, জয় শ্রী রামকৃষ্ণদেব, জয় মা শারদা।